আসলে জীবন থেমে থাকে না। আমি ফুটবলার হতে চেয়েছিলাম, ফুটবলার হতে পারি না, বক্সার হয়ে গেছে। আসলে বক্সার মানে স্ট্রাগল। বাংলাদেশের পাহাড়ি জনপদ রাঙামাটির এক তরুণ আজ বিশ্ব বক্সিং অঙ্গনে বাংলাদেশের নাম ছড়িয়ে দিচ্ছেন গর্বের সঙ্গে। ছোটবেলা থেকে ফুটবল মাঠের খেলোয়াড়, কিন্তু স্বপ্ন দেখেছিলেন বক্সিং রিংয়ে দেশের পতাকা উড়ানোর। কঠোর পরিশ্রম আর অবিরাম লড়াইয়ের ফলেই আজ তিনি দেশের প্রথম পেশাদার চ্যাম্পিয়ন বক্সার। সৌরকৃষ্ণ চাকমা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন গর্বের সঙ্গে। দৈনিক ইনক্লাবের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন সেই অনুপ্রেরণার গল্প, স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের পথচলা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন দি ওয়ান অ্যান্ড অনলি সৌরকৃষ্ণ চাকমা। তার সাথে কিছু গল্প করবো, কথা বলবো, আর লেটেস্ট ডেভেলপমেন্ট কী অবস্থা, কেমন খেলা চলছে, ভবিষ্যৎ প্ল্যান কীভাবে সামনের দিকে আগাবো, দেশকে নিয়ে কিভাবে সামনের দিকে যাবেন, তারও তো একটা প্ল্যান আছে। তার থেকেই শুনবো। ভাই কেমন আছেন? জি ভালো আছেন? হ্যাঁ, ভাই ভালো আছি। বহুদিন পর দেখা। অনেকদিন পরে। কি অবস্থা, কেমন চলছে? জি ভালোই আছে সব কিছু মিলে। জাস্ট লাস্ট ফেব্রুয়ারিতে খেলা হয়েছে, ওইটার পর তো আর খেলা হয়নি। জাস্ট সামনে একটা কম্পিটিশন আছে, ওটারই প্রিপারেশন নিচ্ছি আর কি। আপনি তো এর আগেও দেশের বাইরে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন জি। এবং পুরস্কার জিতে এনেছেন। সেই এক্সপিরিয়েন্স যদি একটু বলেন। আসলে আমি মূলত অ্যামেচার বক্সিং দিয়ে শুরু করেছি। আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ছিল 2014 সালে, গ্লাসগো কমনওয়েলথ গেমস। তখন হচ্ছে প্রথম আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি অ্যাজ এ অ্যামেচার বক্সার। আমার সবচেয়ে মেজর অ্যাচিভমেন্ট হচ্ছে এভিএফ, এশিয়ান বক্সিং ফেডারেশনের যে টাইটেলটা আছে, অ্যাজ এ ফার্স্ট বাংলাদেশি হিসেবে প্রথম বেল অর্জন করি আর কি। তখন 2023 সালে, যেটা নেপালের একটা বক্সারকে হারিয়ে। দেশকে যেভাবে রিপ্রেজেন্ট করেছেন, জি। আরও অনেক মানুষ ছিল, কিন্তু আপনি করেছেন শেষ পর্যন্ত। অধ্যাবসায়টা আপনার মধ্যে দিয়ে আসছে। তো আপনার তখন কীরকম লেগেছে যে আমি এত মানুষের, আমাদের 18 কোটি লোকের দেশে জি। একটা দেশকে আপনি রিপ্রেজেন্ট করছেন? আসলে এটা মূলত আমি শুধু হচ্ছে অ্যাজ এ বক্সার হিসেবে যুদ্ধ করি নাই। আমি মনে করি একটা সোসাইটির সাথে যুদ্ধ করেছি। আমি যখন বক্সিংয়ে শুরু করি তখন হচ্ছে আমি প্রথম তো বিকেএসপি স্টুডেন্ট ছিলাম। বিকেএসপি যখন স্টুডেন্ট ছিলাম সবাই বলতো বক্সিং করে কী করবো, তো ওখানে একটা মনের ভিতর ক্ষোভ থাকতো। আসলে আমিও ন্যাশনাল টিমে খেললে আমাদের এরকম ক্রিকেটারদের যেভাবে চিনে, ফুটবলারদের যেভাবে চিনে, আমাদের অভাবে ডিমান্ড দেওয়া হতো না। তো বক্সিং খেললে কী করবো, ফার্স্ট কোয়েশ্চেন। দেন যখন ইউনিভার্সিটিতে আসলাম, তখন ইউনিভার্সিটিতে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা সেম কোয়েশ্চেন, বক্সিং খেলে অনার্স কমপ্লিট না করতেই বলে চাকরি করো, বক্সিং খেললে কিছু হবে না। তো এই ক্ষেত্রে আসলে আমি মনে করি এই স্ট্রাগলগুলো প্রতি পদে পদে ছিল। আমি এমন একটা রাস্তা হেঁটেছি, ওটা পুরো অন্ধকার ছিল ওই রাস্তাটা। এটা মনে করি আমার বক্সিংয়ের মাধ্যমে হোক বা আমি প্রমাণ করতে পেরেছি যে আসলে এই ক্ষেত্রগুলোকে চ্যালেঞ্জ নিলে সম্ভব। শুরু ভাই, বক্সিংয়ে না আসলে কী করতেন? বক্সিংয়ে আসলে আমি প্রথমে ফুটবলার হতে চেয়েছিলাম, অথবা বক্সিং না করলে আসলে জীবন থেমে থাকে না। আমি ফুটবলার হতে চেয়েছিলাম, ফুটবলার হতে পারি না, বক্সার হয়ে গেছে। হয়তো বক্সিং না করলে হয়তো অন্য কিছু করতে পারো। কর্মই মানুষকে নিয়ে যায় কে কোন জায়গায় যাবে আর কি। এমনিতে আপনার বক্সিংয়ে আপনার আইডল কে? আমি আসলে বক্সিংয়ের সম্বন্ধে তেমন জানতাম না যখন শুরু করি বক্সিং। আমি হচ্ছে ব্রুসলি সম্বন্ধে জানতাম। যখন বিকেএসপিতে আসলাম, বক্সিংয়ে যখন ভর্তি হই, তখন আমার বক্সিংয়ের প্রতি আরেকটু আগ্রহটা বাড়ে। তখন আমি মোহাম্মদ আলী সম্বন্ধে জানি প্রথম। তো মোহাম্মদ আলীর সম্বন্ধে একটু বিস্তারিত জানতে গিয়ে দেখি যে অ্যাজ এ প্লেয়ার হিসেবে অনেক ভালো, অ্যাজ এ হিউম্যান বিং অনেক কিছু করেছে। সে বর্ণবাদ বিরুদ্ধে কথা বলছে। অ্যাজ এ বক্সার হিসেবে অনেক কিছু সে সমাজে বা দেশে অনেক কিছু সে প্রভাব দিতে পেরেছে আর কি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ারের মধ্যে উনি কিন্তু একজন আছেন। এই ক্ষেত্রে ওনারকে ফলো করি আর কি। বাংলাদেশি একজন প্লেয়ার। হ্যাঁ, সব সময় তো সবাই সব সুযোগ পায় না, জি জি কিন্তু অ্যাট দি সেম টাইম আপনি কিন্তু আমাদের বাংলাদেশি চাকমা কমিউনিটি থেকে জি এসেছেন। যদিও আপনি পুরো বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করছেন, কিন্তু আমি কি
আপনাকে এই প্রশ্নটা করতে পারি যে আপনি কি কোনো ডিফিকাল্টি ফেস করেছেন কিনা এখান পর্যন্ত আসতে? আসলে ডিফিকাল্টি বলতে আসলে আমি তো বিকেএসপিতে ছিলাম, তো বিকেএসপির আগ পর্যন্ত একটা ডিফিকাল্টি ছিল যে বিকেএসপিতে চান্স পাবো কি না, প্লাস হচ্ছে এখানে ভর্তি হতে পারবো কি না। বিকেএসপিতে আসার পর এই ডিফিকাল্টি পাই না যে আসলে আমার যোগ্যতায় আমি এখানে আসতে পেরেছি। একমাত্র স্পোর্টস আছে যেখানে আপনি নিজের যোগ্যতায় অর্জন করতে পারবেন সব কিছু। এই জন্য হচ্ছে আমি মনে করি এগুলো আমি কোনো নেগলেক্ট ফেস করি না, অ্যাজ এ চাকমা হিসেবে আমি এটা কোনো ফেস করি না। বাংলাদেশের আমাদের সকল কমিউনিটি মিলে আমরা একটা দেশ, অবশ্যই আর এই দেশের মানুষের কারো গায়ের রং কালো, কারো গায়ের রং ফর্সা, কেউ গ্রামে থাকে, কেউ শহরে থাকে, কেউ পাহাড়ে থাকে। জি। আপনার দৃষ্টিতে সকলের জন্য যদি ছোট করে একটা ঐক্যের বাণী আমাদেরকে শোনাতেন। অবশ্যই আমি হচ্ছে সবসময় বৈষম্যহীন সমাজ দিই, এটা হচ্ছে যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে কে পাহাড়ি, কে বাঙালি, কে মানে সমতল। হ্যাঁ কে সমতল, এটা হচ্ছে বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা আমি সবসময় স্বপ্ন দেখি।